আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অটোক্যাডের সপ্তম পর্বে আপনাদেরকে স্বাগতম। এই পর্বে আমরা শিখব হ্যাচ এবং গ্রেডিয়েন্ট কমেন্ট। হ্যাচ এবং গ্রেডিয়েন্ট কমেন্ট অটোক্যাডের খুব গুরুত্বপূর্ণ একটা কমেন্ট। এই কমেন্টটা দিয়ে আপনি অটোক্যাডে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবেন। আপনার ড্রয়িংটাকে যদি আপনি সুন্দরভাবে তুলে ধরতে চান এবং কোথায় আপনি কি দিয়েছেন সেটা প্রকাশ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে হ্যাচ এবং গ্রেডিয়েন্ট কমেন্টটা জানতে হবে। এখানে একটা সিম্পল ড্রয়িং দেখতে পাচ্ছেন। উপরে আমরা এক ধরনের প্যাটার্ন দিয়েছি, তারপরে নিচে এই যে দেওয়ালের একটা প্যাটার্ন দিয়েছি, তারপরে এখানে আমরা জানালার যে নেট প্যাটার্নটা দিয়েছি, তারপরে এখানে এক ধরনের কালার করেছি দরজায়, নিচে এক ধরনের কালার করেছি। এগুলো সব হচ্ছে আপনার হ্যাচ এবং গ্রেডিয়েন্ট কমেন্ট দিয়ে করা। সুতরাং আপনি যদি আপনার ড্রয়িংটাকে সুন্দরভাবে তুলে ধরতে চান, তাহলে আপনাকে অবশ্যই হ্যাচ এবং গ্রেডিয়েন্ট কমেন্টের কাজ জানতেই হবে। সুতরাং আর দেরি না করে চলুন শুরু করা যাক। হ্যাচ কমেন্টটা চালু করতে হলে আপনাকে টাইপ করতে হবে এইচ, তারপরে এন্টার প্রেস করলে হ্যাচ অ্যান্ড গ্রেডিয়েন্ট নামের একটা উইন্ডো পাবেন। এভাবে আপনি হ্যাচ কমেন্টে যেতে পারেন, অথবা আপনি মেনু বারের যে ড্র অপশন রয়েছে এখানে ক্লিক করলে আপনি এখানে হ্যাচ পেয়ে যাবেন। অথবা আপনি এই যে বাম সাইডে দেখছেন ড্র টুলবারের এখানে হ্যাচ কমেন্টটা রয়েছে, এখানে ক্লিক করলেও আপনি হ্যাচ কমেন্টটা পেয়ে যাবেন। তো যাই হোক, হ্যাচ করার পূর্বে আমি একটা কথা বলে নিই, ক্লোজ বাউন্ডারি হতে হবে হ্যাচ করতে হলে। ওপেন কোনো স্পেসে হ্যাচ হয় না। সেই ক্লোজ বাউন্ডারিটা রেক্টেঙ্গুলার হতে পারে, সার্কুলার হতে পারে, ইলিপ্টিক্যাল হতে পারে, যে কোনো শেপের একটা ক্লোজড বাউন্ডারি হলেই আমরা সেখানে হ্যাচ করতে পারবো। তো সেরকম আমরা একটা ক্লোজড বাউন্ডারি, আমরা সাপোজ একটা রেক্টেঙ্গুলার ড্র করে নিলাম এবং একটা সার্কুলার নিলাম। ওকে, আমরা এই তিনটা ক্লোজড বাউন্ডারি এখানেই আমরা হ্যাচ প্যাটার্নগুলো অ্যাপ্লাই করব। আমরা টাইপ করলাম এইচ, তারপরে ইন্টার। দেখুন আমাদের এখানে কিছু অপশান রয়েছে। প্রথমে রয়েছে টাইপ প্রিডিফাইন্ড, এটা চেঞ্জ করার প্রয়োজন নাই, এটাই থাকবে। প্যাটার্ন, এখানে কিছু প্যাটার্ন রয়েছে, এই জায়গায় ক্লিক করলে আপনি হ্যাচ কিছু প্যাটার্ন দেখতে পাবেন। অনেকগুলো প্যাটার্ন রয়েছে এখানে, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার যেটা আপনার প্রয়োজন আপনি সেটা ব্যবহার করতে পারেন। ধরুন অ্যাজ এক্সাম্পল আমি এইটা নিলাম, এটা সিলেক্ট করলাম, এখানে সেটা নিয়ে নিয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি সোয়াচ যে অপশানটা এখানে দেখা যাচ্ছে। আপনি এখানে কালার চেঞ্জ করতে পারেন। আপনার যদি ডিফারেন্ট কোনো কালার দিয়ে আপনি হ্যাচ করতে চান তাহলে এখান থেকে আপনি কালার নিতে পারেন। আমি এটা কালার এটাই রাখলাম। ওকে, আমরা হ্যাচ সিলেক্ট করে দিয়েছি। এখন যেটা করতে হবে, অটোক্যাডকে আমাকে জানাতে হবে কোন এরিয়াতে আমাকে এই হ্যাচ প্যাটার্নগুলো অ্যাপ্লাই করতে হবে। এটা করার জন্য আমাকে যেতে হবে পিক পয়েন্টস কিংবা সিলেক্ট অবজেক্টস। পিক পয়েন্টস হলো আপনি এই এরিয়ার যে কোনো একটা পয়েন্টে ক্লিক করলেই অটোক্যাড সে বুঝে ফেলবে যে কোন এরিয়াতে আমাকে হ্যাচ কমেন্টটা অ্যাপ্লাই করতে হবে। অথবা আপনি সিলেক্ট অবজেক্টস, আপনি জাস্ট অবজেক্টটা সিলেক্ট করলেও অটোক্যাড বুঝতে পারবে যে এই অবজেক্টের ইন্টারনাল যে এরিয়াটা সেখানে হ্যাচ কমেন্টটা অ্যাপ্লাই করতে হবে। তো আমি পিক পয়েন্ট করলাম, পিক পয়েন্টে ক্লিক করলে উইন্ডোটা চলে যাবে। তারপর আমার যে এরিয়ার মধ্যে আমি রাখবো সেই এরিয়াতে হ্যাচ কমেন্ট দেখাবে। আমি এই রেক্টেঙ্গুলের মধ্যে যে কোনো একটা পয়েন্টে আমি ক্লিক করলাম, তাহলে দেখুন যে রেক্টেঙ্গুলের চারপাশে হিডেন কিছু লাইন দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে যে অটোক্যাড এই এরিয়াটা রিসিভ করেছে। এখন আপনাকে প্রেস করতে হবে ইন্টার, তারপরে আগের যে উইন্ডোটা সেটা ফিরে আসবে। এখন আমাকে যেটা করতে হবে, আমাকে কিছু মডিফাই করতে হবে। আমার যে হ্যাচটা আমার প্রয়োজন মতো হয়েছে কিনা সেটা দেখতে হবে। সেটা দেখার জন্য আমাকে যেতে হবে প্রিভিউতে। প্রিভিউয়ে ক্লিক করলাম। প্রিভিউ ক্লিক করার পর দেখুন যে আমাদের যে হ্যাচটা রয়েছে সেটা অনেক স্পেসিয়াস, এই জন্য আসলে হ্যাচের যে বাকি অংশগুলো এগুলো দেখা যাচ্ছে না। তো এটা চেঞ্জ করার জন্য আপনাকে লেফট বাটন ক্লিক করতে হবে, তাহলে আবার সেই উইন্ডোটা ফিরে আসবে। এখানে দেখুন স্কেল রয়েছে, এই স্কেলটা আমাকে কমাতে হবে। স্কেলটা সাপোজ অন রয়েছে, আমি এটা সাপোজ দিলাম পয়েন্ট অন। যদি আমি দেই, তারপরে যদি আমি প্রিভিউ করি তাহলে দেখি কেমন লাগে। দেখুন একটু স্পেসগুলো কমেছে এবং হ্যাচটা সুন্দর দেখাচ্ছে। আমি আরও স্পেস যদি কমাতে চাই তাহলে এখানে ক্লিক করলে আবার সেই উইন্ডোটা আসবে। আমি এখানে স্পেসটা দিলাম সাপোজ 0.01, তাহলে দেখি কি হয়। দেখুন একটু বেশি ঘন হয়ে গেছে। এটাকে আমি যদি আরেকটু স্পেসিয়াস করতে চাই তাহলে আমাকে একটু
স্পেসটা বাড়াতে হবে। আমি সাপোজ দিলাম 0.03 টাইপের দিলে হয়তো ভালো লাগবে কিছুটা। হ্যাঁ, এখন আমার মনে হচ্ছে যে হ্যাঁ আমার প্রয়োজন মতো আমি যে হ্যাশটা সেটা আমি দিতে পেরেছি। ওকে, আমি আবার লেফট বাটন ক্লিক করলাম। এখন আপনি স্কেলটা আপনার প্রয়োজন মতো আপনি এখান থেকে দিতে পারেন। আর আপনি যদি অ্যাঙ্গেল চেঞ্জ করতে চান, এখানে দেখুন এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, আপনি এখানকার অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারেন। আপনি যদি এটা 0 ডিগ্রি করেন, দিয়ে প্রিভিউ করেন, তাহলে দেখব যে এটার অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো আমি আবার লেফট বাটন ক্লিক করলাম, উইন্ডোটা ফিরে আসলো। সুতরাং আপনি এইভাবে একটা হ্যাচ বিভিন্নভাবে আপনি মডিফাই করতে পারবেন, অ্যাঙ্গেল, স্কেল ঠিকঠাক করে আপনি প্রিভিউ করে যদি মনে হয় যে হ্যাঁ আমার প্রয়োজন মতো হ্যাশটা আমি সেট আপ করতে পেরেছি, তারপরে আপনি ওকে করবেন। ওকে করলে দেখুন যে আমাদের হ্যাশটা আমরা পেয়ে গেছি। বাকি দুইটা যে একটা এলিপস রয়েছে এবং একটা সার্কেল রয়েছে, এই দুইটাতে যদি আমরা হ্যাশ দিতে চাই তাহলে আবার আমরা টাইপ করলাম এইচ, তারপরে ইন্টার। এখন আমাদের প্যাটার্নটা হালকা একটু চেঞ্জ করি। সাপোজ এখানে যেটা আমার মনে হয়, ধরুন আমি দিলাম এটা দিয়ে আমি ওকে করলাম। কালারটা একটু চেঞ্জ করলাম, রেড দিলাম। তারপরে আমি অ্যাড পিক পয়েন্টস দুইটা জায়গায় আমি দিব। দুইটা জায়গায় আপনি যেখানে রাখবেন সেখানেই হবে। আপনি এখানে রেখে ক্লিক করবেন, এখানে রেখে ক্লিক করবেন, তারপরে ইন্টার প্রেস করবেন, তাহলে সেই উইন্ডোটা আবার ফিরে আসবে। এখন আমরা দেখব প্রিভিউ দেখে কি অবস্থা, সেটা আমরা দেখব। প্রিভিউ করলে দেখছি যে আসলে এটা অনেক ঘন বলে আমার এই হ্যাচটা আসলে বোঝা যাচ্ছে না। আমি একটু স্কেলটা চেঞ্জ করব। লেফট বাটন ক্লিক করলাম, স্কেলটা আমরা একটু বাড়াবো, সাপোজ দিলাম 5। তারপরে আমরা যদি প্রিভিউ করি, হয়েছে, তবে আমাদের স্পেস অনেক বেশি হয়ে গেছে। আমরা একটু স্পেসটা কমাই, লাইক অন যদি দেই, তারপরে যদি প্রিভিউ করি, তাহলে আমাদের কিছুটা হলেও আমাদের হ্যাচ প্যাটার্নটা চলে এসছে। এইভাবে আপনারা হ্যাচ করতে পারবেন। তবে এখনও ওকে করা হয় নাই, আমরা প্রিভিউ করছি শুধু। এখন লেফট বাটন ক্লিক করলাম, আমাদের যে যা প্রয়োজন সেগুলো আসছে। আপনার যদি স্কেল এবং অ্যাঙ্গেল চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে চেঞ্জ করে প্রিভিউ করে ওকে করবেন। এবার আসি আমরা হ্যাচ এডিট। ধরুন আপনি কমপ্লিটলি একটা হ্যাচ করে ফেলেছেন, কিন্তু এটাকে আবার নতুনভাবে আপনাকে এডিট করতে হবে। তখন কি করবেন? আপনি সেই হ্যাচের উপরে কার্সরটা রাখবেন। কার্সরটা রাখলে দেখবেন যে সিলেক্ট হচ্ছে। আপনি এখানে ক্লিক করবেন, তাহলে পুরো হ্যাচটা সিলেক্ট হবে। তারপরে আপনাকে টাইপ করতে হবে HE, যেটার ফুল হচ্ছে হ্যাচ এডিট। HE টাইপ করে ইন্টারপ্রেস করলে আমাদের সেই উইন্ডোটা আবার চলে আসবে এবং নতুনভাবে আপনি সেই হ্যাচটা আপনি মডিফাই করতে পারবেন। তো আপাতত কোনো কিছু মডিফাই করছি না, তবে আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে যে অরিজিন। আপনি এই যে হ্যাশটা দিয়েছেন, এই হ্যাশটা আপনার পছন্দ মতো যে কোনো অরিজিন থেকে আপনি এটা অ্যারেঞ্জ করতে পারেন। এটা তাদের যে ডিফল্ট অরিজিন ছিল সেই অনুযায়ী এটা সেট আপ হয়েছে। আমি যদি আমার পছন্দ মতো আমি অরিজিনটা দিতে চাই, তাহলে এখানে ক্লিক টু সেট নিউ অরিজিন, এখানে আপনি ক্লিক করবেন। তারপরে এখানে ধরুন যে আমি চাচ্ছি হ্যাশটা শুরু হবে ঠিক এই জায়গা থেকে, এই জায়গা থেকে শুরু হবে, সেই পয়েন্টটা তারা নিয়ে নিয়েছে। তারপর আমরা যদি প্রিভিউ করি, তাহলে দেখুন এটা শিফট করেছে, এটা অরিজিনটা চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে শুরু হয়েছে এবং তার এখান থেকে আবার রিপিট করেছে। আমরা লেফট বাটন ক্লিক করলাম, সেই উইন্ডোটা আসলো। এখন আমরা যদি মনে হয় যে আমাদের অরিজিনটা ঠিক হয়েছে তাহলে চলে আসছে। তাছাড়া যদি আপনি ডিফল্ট টু বাউন্ডারি এক্সটেন্স করেন, তাহলে আপনি এখান থেকে বটম লেফট করে যদি প্রিভিউ করেন, তাহলে দেখবেন যে এখান থেকে শুরু হবে বটম লেফট। লেফট বাটন ক্লিক করলাম, আবার চলে আসলো উইন্ডোটা। এখন আমরা লেফট রাইট যদি করি, তাহলে এখান থেকে শুরু হবে। সুতরাং এখান থেকে আপনি অরিজিনটা সেট আপ করতে পারবেন আপনার যেখান থেকে শুরু করার। আপনি যদি চান যে লেফট, বটম, আপার, রাইট, যেখান থেকে আপনার ইচ্ছে আপনি সেখান থেকে এই হ্যাচ প্যাটার্নটা শুরু করতে পারবেন। এভাবে আপনার পছন্দ মতো, আপনার প্রয়োজন মতো সেট আপ করে আপনি এটা ওকে করলেন। আমরা আরও কিছু হ্যাচ শিখি, তাহলে আমরা কিছু বাউন্ডারি ড্রয়িং করে ফেলি। এখানে ধরুন আমরা একটা রেক্ট্যাঙ্গুলার ড্র করলাম, একটা সার্কেল ড্র করে নেই। ওকে, এইচ ইন্টার। তারপরে দেখুন এখানে কিছু অপশন রয়েছে, অ্যানোটেটিভ, অ্যাসোসিয়েটিভ এবং ক্রিয়েট সেপারেট হ্যাচেস। এই তিনটা অপশন কি বোঝাচ্ছে সেটা এখন বলি। অ্যানোটেটিভে আপনি যদি সিলেক্ট করে রাখেন, তাহলে এখানে একটা অ্যানোটেশন স্কেল রয়েছে, এই স্কেলটা আপনি ব্যবহার করতে পারবেন।
যদি এটা আপনি ক্লিক করে রাখেন। আর যদি এটা আপনি ক্লিক না করে রাখেন তাহলে এটা আপনি পরবর্তীতে যদি স্কেল চেঞ্জ করতে চান, এই জায়গায় অ্যানোটেশন স্কেল রয়েছে একটা, এটা নিয়ে আমরা ফিউচারে আরও কথা বলবো। তো এটা অ্যানোটেটিভ করে রাখলে আপনি এই স্কেলটা আপনার হ্যাচের জন্য ব্যবহার করতে পারবেন, অ্যানোটেশন স্কেল যেটাকে বলে। এবার আসি অ্যাসোসিয়েটিভ। এই অপশনটা যদি আপনি অন করে রাখেন তাহলে কিছু সুবিধা রয়েছে যেটা আমি এখন দেখাবো। আমি এটা অফ করে রাখলাম। ক্রিয়েট সেপারেট হ্যাচেস এটাও অফ করে রাখলাম। এখন আমরা কিছু প্যাটার্ন চুজ করি আমাদের নেক্সট হ্যাচ করার জন্য। আমি সাপোজ মনে করুন হানিটা চুজ করলাম, হানিটা চুজ করে ওকে করলাম, কালারটা আমি হোয়াইট করে দিলাম। তারপরে আমরা অ্যাড পিক পয়েন্টস করব, আমরা এই রেক্টেঙ্গুলো দেব এবং সার্কুলারে দেব। তারপরে ইন্টারপ্রেস করলাম, উইন্ডোটা ফিরে আসলো। এখন আমাদেরকে মডিফাই করতে হবে, তার আগে আমরা প্রিভিউ করি, দেখি যে আমাদের হ্যাচটা আমাদের প্রয়োজন মতো আছে কিনা। আমার মনে হয় যে হ্যাচটা সমস্যা নেই। এখন আমরা লেফট বাটন ক্লিক করলাম। এই দুইটা দেখুন যে এই দুইটা কিন্তু আসলে অ্যাসোসিয়েটিভ এবং ক্রিয়েট সেপারেট হ্যাচ করা নেই, ঠিক আছে। এটা আমরা ওকে করলাম। এটা অ্যাসোসিয়েটিভ করা না, তার মানে হচ্ছে এই হ্যাচটা আমরা যদি চেঞ্জ করি, সাপোজ আমি এই বাউন্ডারিটা যদি চেঞ্জ করি, তাহলে দেখুন যে এই যে হ্যাচটা ছিল, এই হ্যাচটা কিন্তু আসলে আমার যে রেক্টেঙ্গলটা ছিল সেটার সাথে অ্যাসোসিয়েটিভ না। তার মানে হচ্ছে যে সে তার নিজস্ব অবস্থানে ফিক্সড হয়ে আছে, এটা চেঞ্জ হচ্ছে না। ওকে, যেমন ধরুন আমি সার্কেলটাও যদি চেঞ্জ করি, সার্কেলের সাইজটা যদি আমি চেঞ্জ করি, তাহলে কিন্তু হ্যাচটা চেঞ্জ হচ্ছে না, আমাদের হ্যাচটা ওই জায়গাতে ফিক্সড রয়েছে। সুতরাং এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ না করে রাখার একটা অসুবিধা। আপনি যদি চান যে আপনার বাউন্ডারির সাথে হ্যাচটা চেঞ্জ হবে, তাহলে আপনাকে অ্যাসোসিয়েটিভ করে ড্রয়িং করতে হবে। সেটা আমি দেখাচ্ছি। এটা এখানে থাকলো, আমরা আরেকটা রেক্টেঙ্গেল নিয়ে নেই। এই রেক্টেঙ্গলটা নেওয়ার পরে আমি যদি হ্যাচ করি এইচ ইন্টার করার পরে আমার প্যাটার্ন এটাই থাক, আমি এটা সিলেক্ট করলাম, তারপরে আমি ইন্টারপ্রেস করলাম, তারপরে হচ্ছে আমি প্রিভিউ করলাম, প্রিভিউ করে ওকে, তারপরে আমি এখানকার অ্যাসোসিয়েটিভটা ক্লিক করে আমি ওকে করলাম। তার মানে হচ্ছে এটা অ্যাসোসিয়েটিভ। এখন আমরা চেঞ্জ করে দেখি যে এটার কি অবস্থা হয়। আমরা দেখুন যে এটা যদি আমি এটা মুভ করি তাহলে হ্যাচটা তার সাথে মুভ করতেছে, তার মানে হচ্ছে হ্যাচটা বাউন্ডারির সাথে অ্যাসোসিয়েটিভ। এটাই হচ্ছে আমাদের অ্যাসোসিয়েটিভ অপশনের সুবিধা। এবার আসি আমরা নেক্সট যে অপশনটা ছিল সেটা হচ্ছে সেপারেট হ্যাচেস। আমরা দুইটা হ্যাচ তৈরি করব। এইচ ইন্টার, এখানে আমরা সেপারেট হ্যাচ করে রাখলাম, ঠিক আছে। এটা সেপারেট হ্যাচ করার পরে সিলেক্ট অবজেক্টস করে দেখায়, আমরা এই অবজেক্টটা সিলেক্ট করলাম, তারপরে এই অবজেক্টটা সিলেক্ট করলাম, তারপরে ইন্টারপ্রেস করলাম, তাহলে আমাদের এই উইন্ডোটা আসলো। এখন আমরা হালকা একটু প্রিভিউ করে দেখি। প্রিভিউ করার পরে দেখুন যে এটা নিয়েছে এবং আমি লেফট বাটন ক্লিক করলাম, উইন্ডোটা আসলো। এখন ওকে করলাম। এটা দেখুন এই হ্যাচটা আমি যদি সিলেক্ট করি, এই হ্যাচটার উপরে মাউস কার্সর রাখলে এই হ্যাচটা সিলেক্ট হচ্ছে না, কিংবা আমি যদি এই হ্যাচটা সিলেক্ট করি তাহলে শুধু এটাই সিলেক্ট হচ্ছে, এটাতে সিলেক্ট হচ্ছে না। এটা হচ্ছে সেপারেট হ্যাচ করে রাখার একটা সুবিধা। আপনি যদি সেই অপশানটা তুলে রাখেন তাহলে দুইটা হ্যাচ একসাথে কাজ করবে, সেটা আমি দেখাচ্ছি আবার। ধরুন আমি এই দুইটা সার্কেল ড্র করলাম, দুইটা সার্কেলে আমি একসাথে হ্যাচ করব এবং সেই হ্যাচ দুইটা একটা সিঙ্গেল হ্যাচের মতো কাজ করবে। আমি এখানে দেখুন এটা উঠিয়ে ফেললাম, এটা উঠিয়ে ফেলে আমি যদি এইটা অ্যাপ্লাই করি এই দুইটা বাউন্ডারিতে, তাহলে দেখবেন যে ওকে করলে দেখুন যে এইটা সিলেক্ট করলে এটাও সিলেক্ট হচ্ছে। এটা হচ্ছে সেপারেট হ্যাচের অপশানের সুবিধা। আপনি যদি এটার প্যাটার্ন চেঞ্জ করেন, সাপোজ এটা ক্লিক করে আমি হ্যাচ এডিট যদি করি, দিয়ে যদি আমি সাপোজ এটার প্যাটার্নটা চেঞ্জ করি, ধরুন আমি এটা কংক্রিটের যে প্যাটার্নটা সেটা দিলাম, তারপরে আমি যদি প্রিভিউ করি তাহলে দেখুন দুইটাতেই কিন্তু আমার হ্যাচ চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো এইটা হচ্ছে আমাদের সেপারেট হ্যাচ করার একটা ফাংশন। আপনি যদি চান যে দুইটা হ্যাচ একটা সিঙ্গেল হ্যাচের মতো থাকবে, তাহলে আপনি এটা টিক চিহ্নটা উঠিয়ে দিয়ে রাখবেন। আর যদি দুইটা আলাদা আলাদা করে আপনি ইউজ করতে চান তাহলে আপনি সেপারেট হ্যাচ সিলেক্ট করে আপনি কাজটা করবেন। এখানকার স্পেসিংটা বেশি আছে বলে আমাদের হ্যাচটা দেখাচ্ছে না। আমি এটা 0.1 করে আমরা প্রিভিউ করি একটু,
দেখুন দুইটাতে কিন্তু হ্যাচ একসাথে কাজ করতেছে। এইটাই হচ্ছে আমাদের সেপারেট হ্যাচের কাজ। তারপরে আমরা ওকে করলাম। আমরা আবার হ্যাচে যাই, আমরা আর একটা হ্যাচের অপশন দেখি কি অবস্থা। আমরা একটা রেক্টেঙ্গেল ড্র করলাম, তারপরে এইচ ইন্টার, তারপরে হচ্ছে আমরা প্যাটার্ন চেঞ্জ করি কিছু। সাপোজ ধরুন নেট প্যাটার্নটা আমরা নিলাম, তারপরে স্কেল যেটা আছে সেটাই থাকুক, অ্যাঙ্গেল যেটা আছে সেটাই থাকুক। আমরা পিক পয়েন্টস করব এখন। পিক পয়েন্টস করে এটা সিলেক্ট করলাম, তারপরে ইন্টার, উইন্ডোটা আসলো। এখন আমি আপনাদেরকে একটা অপশন দেখাই, এখানে রয়েছে ট্রান্সপারেন্সি। আচ্ছা আমরা আগে প্রিভিউ করি। প্রিভিউ করলাম, তারপরে লেফট বাটন ক্লিক করলাম। এখানে দেখুন একটা ট্রান্সপারেন্সি আছে, তার মানে হচ্ছে যে এটার স্বচ্ছতার বিষয়টা। আমি যদি এটা বেশি রাখি তাহলে এটা কিন্তু একটু আবছা হয়ে যাবে। এটা করে আমরা যদি প্রিভিউ করি তাহলে দেখুন এটা কিন্তু আবছা হয়ে গেছে। ঠিক আছে, আমরা লেফট বাটন ক্লিক করলাম, আবার উইন্ডোটা আসলো। এটা দিয়ে আপনি এটার স্বচ্ছতা চেঞ্জ করতে পারবেন। এটাকে যদি খুব ক্লিয়ার করতে হয় তাহলে 0 রাখবেন, আর আপনি যদি একটু আবছা রাখতে চান তাহলে এটা একটু বাড়াবেন, তাহলে এটা আবছা হবে। এটা হচ্ছে এটার কাজ, ট্রান্সপারেন্সি। এটা দিয়ে আমরা মানে আবছা কিংবা একটু ক্লিয়ার করতে পারি। এটা করে প্রিভিউ করে আমরা লেফট বাটন ক্লিক করলাম আবার, তারপরে ওকে প্রেস করলাম। ওকে, হ্যাচ কমেন্ট নিয়ে অনেক কথা বললাম, এবার আমরা শিখি গ্রেডিয়েন্ট কমেন্ট। গ্রেডিয়েন্ট কমেন্টের জন্য আলাদা কোনো শর্টকাট লাগবে না, আপনি এইচ ইন্টার করলেই এখানে চলে আসবে। এখানে রয়েছে গ্রেডিয়েন্ট। এখানে গ্রেডিয়েন্ট আপনি একটা কালার ব্যবহার করতে পারেন কিংবা আপনি দুইটা কালার ব্যবহার করতে পারেন, এবং কালারগুলো আপনি এখান থেকে, এখানকার যে টাইপগুলো এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। আর হ্যাচ এবং গ্রেডিয়েন্টে তেমন কোনো পার্থক্য নাই, আপনার এই অপশনগুলো সব সেম। আপনি এখান থেকে পিক পয়েন্টস করতে পারবেন, সিলেক্ট অবজেক্ট করতে পারবেন। তো আমরা দেখি, আমরা একটা ড্রয়িং করে দেখি আসলে কি অবস্থা। এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গল নিলাম, তারপরে এইচ ইন্টার, তারপরে আমরা গ্রেডিয়েন্টে গেলাম। গ্রেডিয়েন্টে যাওয়ার পরে আমরা সাপোজ দুইটা কালার নিলাম। দুইটা কালারের মধ্যে যদি আপনি ফায়ারের মতো করতে চান, অনেকটা আগুনের মতো, তাহলে দেখুন যে এখানে অনেকটা আগুনের মতো একটা কালার দেখাচ্ছে। আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা পিক পয়েন্টসে গেলাম। পিক পয়েন্টসে গিয়ে আমরা এখানে যদি এটা রাখি কার্সরটা, তাহলে দেখা যাবে যে আমাদের যে গ্রেডিয়েন্টটা ওটা নিয়ে নিচ্ছে। আমরা এখানে সিলেক্ট করলাম লেফট বাটন ক্লিক দিয়ে, তারপরে ইন্টারপ্রেস করলাম। তারপর আমরা যদি কোনো মডিফাই করতে হয়, মডিফাই করব না, আর আমরা প্রিভিউ করব। তারপরে আমরা আবার লেফট বাটন ক্লিক করলাম, তারপরে ওকে করলাম। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট অপশনের কাজ। এটা দিয়ে আপনি একটা সিঙ্গেল কালার কিংবা ডাবল কালার দিয়ে আপনি কোনো কিছু পেইন্ট করতে পারেন কিংবা আপনি ডিজাইন করতে পারেন। এই গ্রেডিয়েন্টের উপরে আমরা আরেকটা গ্রেডিয়েন্ট যদি নেই, তাহলে আমাকে এইচ ইন্টার করলাম, আমরা গ্রেডিয়েন্টে গেলাম। গ্রেডিয়েন্ট করে আমি এটা হালকা চেঞ্জ করলাম, সাপোজ লাইক আমি নীল দিলাম, তারপরে ওকে করলাম। তারপরে পিক পয়েন্টস আমরা এই এরিয়াতেই আমরা দেব, এটা পিক পয়েন্ট দিয়ে ইন্টারপ্রেস করলাম। তারপর আমরা যদি প্রিভিউ করি তাহলে দেখুন যে এই গ্রেডিয়েন্টটা নিয়ে নিয়েছে। সেই গ্রেডিয়েন্টের উপরে আমরা আবার আরেকটা নতুন করে গ্রেডিয়েন্ট দিলাম, এই লেফট বাটন ক্লিক করে ওকে। তাহলে দেখুন যে এই গ্রেডিয়েন্টের নিচে আরেকটা গ্রেডিয়েন্ট রয়েছে। আপনি যদি এই গ্রেডিয়েন্টটাকে নিচে নামাতে চান এবং নিচের গ্রেডিয়েন্টটাকে উপরে নিয়ে আসতে চান, সেজন্য আপনাকে ড্র অর্ডার ব্যবহার করতে হবে। আমরা এই গ্রেডিয়েন্টটা সিলেক্ট করে এইচ ই টাইপ করে ইন্টারপ্রেস করলাম। তারপরে আমরা যেটা করব যে এখানে ড্র অর্ডার রয়েছে, ড্র অর্ডার সেন্ট টু ব্যাক। আমি যদি এটা সেন্ট টু ব্যাক করে ওকে করি তাহলে দেখুন ওটা নিচে চলে গেছে এবং এটা উপরে চলে আসছে। আবার আপনি এটা সিলেক্ট করেন, তারপরে এইচ ই টাইপ করে ইন্টারপ্রেস করলাম। তারপরে আমরা যদি এটাকে আমরা সেন্ট টু ব্যাক করে দেই, তারপরে ওকে করি, তাহলে দেখুন যে ওটা নিচে চলে গেছে, এটা উপরে চলে এসছে। এটা হচ্ছে ড্র অর্ডারের কাজ। এটা হ্যাচের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। যদি একটা সেম এরিয়াতে যদি দুই বা ততোধিক হ্যাচ থাকে তাহলে কোনটাকে কার পরে আপনি রাখবেন সেটা আপনি ড্র অর্ডারের মাধ্যমে চেঞ্জ করতে পারেন। এখানে দেখুন লেয়ার অপশন। এই লেয়ার অপশনটা আমি যদিও লেয়ার নিয়ে এখনো কথা বলিনি, কিছু লেয়ার তৈরি করা যায়। আপনি যদি সেই লেয়ারটা আপনি এখানে দিয়ে কাজ করেন তাহলে আপনার হ্যাচের জন্য সেই লেয়ারটা কাজ করবে। এখানে আপনি লেয়ার সিলেক্ট করেও কাজ করতে পারেন। ওকে, এই উইন্ডোর মধ্যে যে অপশানগুলো আমার প্রয়োজনীয় সেই অপশানগুলো নিয়ে কথা বললাম। এখানে দেখুন একটা তীর চিহ্ন দেওয়া রয়েছে, এখানে আপনি যদি ক্লিক করেন কিছু অপশান
আসবে, যদিও এই অপশানগুলো আমাদের খুব একটা প্রয়োজন নাই। আইল্যান্ড ডিসপ্লে স্টাইল, এটা নিয়ে কথা বলতে হলে আমাকে কিছু ড্রয়িং করতে হবে। আমি প্রথমে আগে একটা রেক্টেঙ্গেল ড্র করে নেই। এখানে দেখতে পাচ্ছেন যে একটা বাউন্ডারির মধ্যে আরেকটা বাউন্ডারি, তার মধ্যে আরেকটা বাউন্ডারি। এই ক্ষেত্রে যদি আপনি হ্যাচ করতে চান, কিছু প্যাটার্ন দেওয়া রয়েছে, আপনি সেই প্যাটার্ন অনুযায়ী এই বাউন্ডারিগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। আমি এইচ ইন্টার করলাম, তারপরে আমি এইখানে ক্লিক করলাম। এখন আমাদের যে প্যাটার্নটা রয়েছে, আমরা যদি সেটা রাখতে চাই তাহলে রাখলাম। আমরা স্কেলটা একটু চেঞ্জ করি, আমরা 4 স্কেল দিয়ে আমরা যদি প্রিভিউ করি, অ্যাড পিক পয়েন্টস করি, তাহলে যদি এখানে রাখি তাহলে দেখুন যে আমাদের শুধু বাইরেরটুকু সিলেক্ট হয়েছে। তার মানে আপনি যদি ভেতরে কার্সরটা নিয়ে যান তাহলে ভেতরের এরিয়াটুকু সিলেক্ট করছে, আবার ভেতরে নিলে আবার ভেতরের এরিয়াটুকু সিলেক্ট করছে। তো এটা আপনি বাইরে সিলেক্ট করে আপনি ইন্টারপ্রেস করলেন, তাহলে আইল্যান্ড ডিটেকশনে আপনি এই ধরনের নর্মালে যদি নেই তাহলে কি হয় দেখা যাক। নর্মালি কিন্তু ভেতরের যে সেন্টারে যে সার্কেলটা সেটাও সিলেক্ট হয়েছে। ওকে, তো আমরা আবার লেফট বাটন ক্লিক করলাম, তারপরে আমরা যদি ইগনোর করে প্রিভিউ করি তাহলে কি হয় দেখি। তাহলে দেখুন যে পুরোটাই তারা নিয়ে নিয়েছে এবং পুরোটাতেই তারা হ্যাচ প্যাটার্নটা অ্যাপ্লাই করেছে। এগুলো বিভিন্ন ধরনের অপশান রয়েছে, 3টা অপশান রয়েছে, আপনি 3টা অপশান ইউজ করে দেখতে পারেন। আমরা নর্মাল রাখলাম, তারপরে প্রিভিউ করে ওকে করলাম। ওকে, প্রথমেই বলেছি যে হ্যাচ করার জন্য অবশ্যই একটা ক্লোজড বাউন্ডারি প্রয়োজন। এমনটাও হতে পারে যদি দেখা যাবে যে আপনার বাউন্ডারিটা ক্লোজও না কিন্তু আপনার হ্যাচ প্রয়োজন, তখন আপনি কি করবেন? এটা হচ্ছে একটা প্রশ্ন, যে আমার একটা বাউন্ডারি রয়েছে কিন্তু সেটা ক্লোজ না, কিন্তু আমার হ্যাচ দিতে হবে। সেটা হলে কি করতে হবে? সাপোজ ধরুন আমি একটা বাউন্ডারি ড্র করে নিচ্ছি, বাউন্ডারি ড্র করে নিলাম। এটা এই বাউন্ডারিটা দেখুন ক্লোজড না, ঠিক আছে। এখন যদি আমাকে এখানে হ্যাচ করতে হয় তাহলে আমি কি করব? আমরা টাইপ করলাম এইচ, তারপরে ইন্টার। এখানে দেখুন গ্যাপ টলারেন্স রয়েছে, এই গ্যাপ টলারেন্সটা 0 ইউনিটস দেওয়া আছে, ঠিক আছে। আমরা যদি এখন এটাই অ্যাড পিক পয়েন্টস করতে চাই, আমরা যদি এটা পিক পয়েন্টস করতে চাই তাহলে দেখুন এ ক্লোজড বাউন্ডারি কুড নট বি ডিটারমাইন্ড, তার মানে হচ্ছে যে হচ্ছে না। তো তারপরেও সমস্যা নেই, আমরা এখানে হ্যাচ করতে পারবো। যে গ্যাপ টলারেন্স রয়েছে আমার সেটা চেঞ্জ করতে হবে, সেই গ্যাপ টলারেন্সটা হবে এই যে গ্যাপটুকু রয়েছে এটার বেশি দিতে হবে। আমি এখানে এইচ ইন্টার করলাম, তারপরে এখানে গ্যাপ টলারেন্স দেওয়া আছে, গ্যাপ টলারেন্স আমি সাপোজ এখানে দিলাম 5। তারপরে আমরা যদি পিক পয়েন্ট করি তাহলে দেখুন যে এখন তারা নিচ্ছে। এখন আমরা কন্টিনিউ হ্যাচিং দিস এরিয়া আমরা ওকে করলাম, তারপরে আমরা ইন্টারপ্রেস করলাম, তারপরে যদি আমরা প্রিভিউ করি তাহলে দেখুন যে এখানে তারা হ্যাচ নিয়েছে। ওকে, লেফট বাটন ক্লিক করে আমরা ওকে করলাম। এখানে তারা হ্যাচ নিয়েছে ঠিকই, কিন্তু এখানে তারা বাউন্ডারিটাও ক্লোজ করেনি এবং আমাদের হ্যাচ, আমাদের যে পারপাস, যে হ্যাচটা করার উদ্দেশ্য ছিল সেটাও আমরা সফল হয়েছি। আপনার যদি কোনো বাউন্ডারির কোনো ক্লোজ না থাকে আর আপনার যদি হ্যাচ করার প্রয়োজন হয় তাহলে তো আপনি গ্যাপ টলারেন্সটা বাড়িয়ে দিবেন, তাহলে আপনি হ্যাচ করতে পারবেন। আমরা যে হ্যাচের কথাগুলো বললাম সেই হ্যাচটা হচ্ছে অটোক্যাড ক্লাসিক যে ওয়ার্ক স্পেসটা রয়েছে সেই ওয়ার্ক স্পেসে আমাদের এই কথাগুলো বললাম। আপনি যদি ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশনে যান, এখানে দেখুন যে আমাদের রিবনেই একটা হ্যাচ অপশন দেওয়া রয়েছে, এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন হ্যাচের যত কিছু ছিল এখানে উপরেই দেওয়া রয়েছে। আপনি এখান থেকে প্যাটার্ন চেঞ্জ করতে পারেন। তো প্রথমে আমরা আগে একটা রেক্টেঙ্গেল ড্র করে নেই। এই রেক্টেঙ্গলে আমরা হ্যাচ করব। আমরা এখান থেকে হ্যাচে গেলাম, হ্যাচে গিয়ে আমরা প্যাটার্ন সাপোজ এটা সিলেক্ট করলাম। এখান থেকে আপনি যদি সলিড কালার দিতে চান তাহলে এখানে সলিড দিতে পারবেন, শুধুমাত্র একটা সলিড হিসেবে কাজ করবে। আমরা প্যাটার্ন দিলাম, তারপরে ইউজ কারেন্ট আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এখান থেকে একটা অতিরিক্ত একটা সুবিধা হচ্ছে আপনি এখানকার হ্যাচের যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেটা আপনি চেঞ্জ করতে পারবেন। সাপোজ আমি দিলাম ইয়েলো। তারপরে আমরা হচ্ছে যে পিক পয়েন্টস করব, এখান থেকে পিক পয়েন্টস করলাম, তারপরে আমরা এটা সিলেক্ট করে আমরা ওকে করলাম।
এখান থেকে দেখুন যে এটা আসলে আমাদের ইউজ কারেন্টটা সাদা আছে বলে আমরা বুঝতে পারছি না। এটা আমরা যদি নীল করে দেই তাহলে দেখুন যে আমাদের প্যাটার্নটা বুঝতে পারছি, কিন্তু এটার স্পেস অনেক বেশি। আপনি এখান থেকে স্পেস ছোট বড় করতে পারেন। এখানে এটা হচ্ছে স্কেল, এখান থেকে যদি আমরা ছোট বড় করি তাহলে দেখুন যে প্যাটার্নের স্কেলটা চেঞ্জ হচ্ছে। ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশনে একটু সুবিধা বেশি। আর এখান থেকে অ্যাঙ্গেলটাও আপনি চেঞ্জ করতে পারেন। এটা যদি আপনি অ্যাঙ্গেল এখানে ইনপুট করতে পারবেন, কিংবা আপনি এটা ধরে সরালে কমালে এটা অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে। আর এখানকার ট্রান্সপারেন্সি আপনি এখান থেকেও আপনি ট্রান্সপারেন্ট করতে পারেন, কিংবা আপনি এটাকে বেশি স্বচ্ছ করতে পারেন। এখান থেকে আপনি এটা করতে পারেন, ঠিক আছে। আর অ্যাসোসিয়েটিভ, অ্যানোটেটিভ এগুলোর কথা তো বললাম, সেট অরিজিন এগুলো তো আমি দেখালাম। এগুলো করে আপনি এখান থেকে হ্যাচ কমেন্টটা ব্যবহার করতে পারেন। নেক্সট একটা অপশন রয়ে গেছে, সেটা হচ্ছে ম্যাচ প্রপার্টিজ। ম্যাচ প্রপার্টিটা আমি কি দেখাই, সাপোজ ধরুন যে আপনি এই এটাতে না, আমরা একটা রেক্টেঙ্গেল ড্র করে নেই। ধরুন আপনি এই জায়গায় এই হ্যাচ প্যাটার্নটা দিবেন, এটার জন্য আপনাকে যেতে হবে এইচ ইন্টার ম্যাচ প্রপার্টিজে। যদি আপনি যেতে চান তাহলে আপনাকে এটা সিলেক্ট করতে হবে, তারপরে আপনি এখানে সিলেক্ট করলে এটাতে চলে আসবে, কিংবা এটা সিলেক্ট করে আপনি এটাতে যদি যান তাহলে দেখুন এই হ্যাচটা এইখানে চলে আসছে, ঠিক আছে। এইটা হচ্ছে ম্যাচ প্রপার্টির কাজ। আপনি এইটা সিলেক্ট করার পরে এই এখানে যদি কার্সরটা রাখেন, যেখানেই আপনি কার্সরটা রাখবেন এই ম্যাচটা প্রপার্টিটা ম্যাচ করবে। এটা হচ্ছে ম্যাচ প্রপার্টির কাজ। এভাবে আপনি আপনার হ্যাচটা আপনি চেঞ্জ করতে পারেন। তো বন্ধুরা, অনেক কথা বললাম, হ্যাচ নিয়ে যা কথা ছিল সবগুলোই কথা বললাম। আর কিছু কথা বাকি আছে বলে মনে হচ্ছে না। এখানে অপশানে গেলে আপনি সেপারেট হ্যাচ, যেটার কথা আমি আগে বলেছি, তারপরে এখানে চারটা অপশান, যে আইল্যান্ড ডিটেকশনের বিষয়টা ওটা বললাম। আর কিছু তেমন নেই। আপনি এখান থেকে ক্লোজ হ্যাচ ক্রিয়েশন এটা করলে আপনার হ্যাচটা ক্রিয়েট হয়ে যাবে। তো হ্যাচ নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা থাকে কিংবা সংশয় থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সাহায্য করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।